কালকের যদি বাজার ধরে সেটা আনুমানিক 64 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। কবিরাজ নামধারী কিছু লোক প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে প্রায় 3.5 লক্ষ টাকার মতো টাকা বিকাশে এবং নগদে নিয়ে নেয়। একই সাথে 27.5 ভরি স্বর্ণালঙ্কার তাকে প্রলুব্ধ করে তার সমস্যা সমাধানের কথা বলে নিয়ে চলে যায়। এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের পিবিআইয়ের প্রধান এডিশনাল আইজিপি জনাব মোস্তফা কামাল স্যার অবগত হয়ে আমাকে সরাসরি স্যার বলে যে মামলাটা নিয়ে কাজ করার জন্য গাজীপুর জেলার শ্রীপুর মাওনা থেকে এই মামলার সাথে সরাসরি জড়িত 2 জন আসামি মুসা এবং রফিককে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে আমরা মামলার খুব গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করি যে এতে প্রতীয়মান হয় যে তারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের সেই আলামত জব্দের পাশাপাশি আমরা তাদের জিজ্ঞাসাবাদে আজকে আমাদের যে মূল আসামি, এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী এবং এই ঘটনার একদম টোটালটা সে নিজে স্বর্ণালঙ্কার নেওয়া থেকে শুরু করে আর্থিক লেনদেনের বিষয়টা যে সে নিজেদেরই তদারকি করছে এবং নিজেই এখান থেকে স্বর্ণালঙ্কার শের পর্যায়ে নিয়ে আসছে, তাকে আমরা তার নাম ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল তাকে ময়মনসিংহ জেলার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তার সাথে যে ব্যবহৃত ডিভাইস ছিল সেই ডিভাইসগুলো জব্দ করি এবং সে স্বীকার করে যে সে এই ঘটনাটা ঘটিয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মূলে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার বাড়ি পার্শ্ববর্তী বাগান থেকে মাটি খুঁড়ে এই যে প্রতারণায় যে হাতিয়ে নেওয়া 27.5 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে 25 ভরি 9 আনা 4 রতি স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি বাদীকে সাথে নিয়ে এবং বাদীর শনাক্ত মতে সেই স্বর্ণালঙ্কার আমরা জব্দ তালিকা মূলে জব্দ করি। এই ঘটনায় আমরা 3 জন আসামি টোটাল গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত, মুসা, রফিক এবং মনির। তো এদের আমরা আদালতে প্রেরণ করতেছি এবং পরবর্তীতে এই মামলা সংক্রান্তে আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রেখে তাদেরকেও আমরা আইনের আওতায় দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসবো। বেশিরভাগ ক্ষেত্রে এরা 10,000, 5,000, 20,000 টাকা প্রতারণা করে নিয়ে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তো সেই ক্ষেত্রে আসলে ওইভাবে স্পেসিফিক অপরাধ সংগঠিত হইলেও অপরাধের সংক্রান্ত ডকুমেন্টেশন হয় না, মামলা হয় না বা অন্য কোনোভাবে এই অপরাধের ডকুমেন্টেশন না হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ হয় না। এই অত্র মামলার ঘটনায় যেহেতু বিশাল আকার স্বর্ণালঙ্কার লুণ্ঠিত হয় বা প্রতারণার মাধ্যমে নিয়ে যায় তখন এবং অনেক টাকা নিয়ে যায় তখন আসলে এটা চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।